আমি প্রথমত আপনার একটি কথার সাথে দ্বিমত পোষণ করছি, যেটা আমি অধ্যুষিত বা কি বললেন যে এলাকা, আমি এই কনসেপ্টে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এই অঞ্চলের ৯৫% মানুষ সাধারণ মানুষ, আর এই সাধারণ মানুষ কোনো এমপি মন্ত্রীর কাছে, বড় নেতার কাছে দুই বেলা বাজার খেতে চায় না। এই এলাকার মানুষ ভালোবাসা চায় এবং এলাকার সার্বিক উন্নয়ন চায়। আমরা সব থেকে খেটে খাওয়া মানুষটাও চায় যে এলাকার উন্নয়ন হোক, সে বাজার খেতে চায় না। তো আমরা দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দিয়েছে, ইতিমধ্যে বাছাই পর্ব শেষ হয়েছে, আমাকে বৈধ ঘোষণা করা হয়েছে। আমি ভোট চাচ্ছি না, আমি মানুষের কাছে দোয়া চাচ্ছি। মানুষকে বলছি আমাকে একটু পাশে জায়গা দিবেন, আমি কাজ করব মানুষের জন্য। আর প্রতিশ্রুতি যেটা বলছেন, প্রতিশ্রুতি আমি কথার থেকে কাজে বিশ্বাসী। আমি কাজ করে দেখাতে চাই যে না, আমি প্রতিশ্রুতি দেই নেই, কিন্তু আমি ওই কাজটা প্রয়োজন সেটা আমি করছি। আমি ওইখানে থাকতে চাই। আর এই অঞ্চলের মানুষ, আগেই বলেছি যে ৯৫% মানুষ সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি, আমি অভিভূত এবং আমি আশাবাদী শতভাগ যে মানুষ যদি ভোট কেন্দ্রে যেতে পারে। মানুষ, আমরা জানেন যে একটা মানুষ কিছু শঙ্কিত থাকে। আপনি যেটা বলেছেন, এখানে ফেসিবাদের অনেক দোসররা আছে, নানানভাবে মানুষকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য তো আগের থেকেই তারা নিরুৎসাহিত করতো। এখানে ১৭টি বছর কিন্তু মানুষ ভোট দিতে যেত না, বিশেষ করে এমপি ইলেকশন যারা করতো, যারা এখানে নির্বাচন করছে, তারা ওই মানুষের কাছে যেয়ে ভোট নিত না, ভোট এমনি হয়ে যেত। সেটা বিশদ ব্যাপার, আপনারা সবাই জানেন, আপনারা সাংবাদিক, এই অঞ্চলে সাংবাদিকতা করেন, আপনারা বিজ্ঞ এবং প্রথিতযশা সাংবাদিক সবাই। আমি মনে করি যে মানুষ ভোট দিবে, তার জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। আমি শুধু মানুষকে বলতে চাচ্ছি, আপনারা জনপ্রতিনিধি নির্বাচন করতে নিজের মেধা, দূরদর্শিতা এবং বিচক্ষণতার সাথে করবেন। কারণ যোগ্য ব্যক্তিকে যদি নির্বাচিত করতে ভুল করেন, খেসারত কিন্তু আপনাদেরকে দিতে হবে। সেই জন্য আমার এই এলাকার মানুষের প্রতি আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। আমি বিশ্বাস করি মানুষ তার সঠিক সিদ্ধান্তটা নেবে আগামী ১২ তারিখে ব্যালটের মাধ্যমে। আমি শতভাগ আশাবাদী। কথার উদ্ধৃতি দিয়ে আপনি বলেছেন, আমার নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও প্রতিহিংসার রাজনীতি করেন না, প্রতিশোধের রাজনীতি করেন না। তার প্রমাণ ইতিমধ্যে তার বক্তব্যের মধ্য দিয়ে জাতির সামনে তিনি দিয়েছেন। তিনি ১৭ বছর পরে এত নির্যাতন, এত অত্যাচার শুধু তারেক রহমানের উপরে না, তার পুরো পরিবারের উপরে যে নির্যাতন হয়েছে, বিএনপির লক্ষ লক্ষ মানুষের উপর, নেতাকর্মীর উপর যে নির্যাতন হয়েছে। তারেক রহমান স্বদেশে এসেছে ২৫শে ডিসেম্বর, এক বিশাল বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বড় সমাবেশে দাঁড়িয়ে উনি ওনার অতীতের সব কিছু ভুলে উনি শুধু বাংলাদেশকে নিয়ে চিন্তা করছেন। উনি বলছেন সবার আগে বাংলাদেশ। উনি কখনো ওনার নির্যাতনের কথা একবারও উনি মনে আনেন নাই এবং বক্তব্যের মধ্যে আনেন নাই। এটাই তারেক রহমানের রাজনীতি, পজিটিভ রাজনীতির যে ধারা তারেক রহমান শুরু করেছে। আমরা মনে করি আগামী দিনে তারেক রহমান যদি মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি নয়, সকলকে একসাথে করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি করবে বলে আমরা বিশ্বাস করি। আপনি উচিত এখানে এই জিনিসটা ছিল না যে মানুষের কাছে যে ভোট চাইতে হবে। মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করবে, ১০ জন যাবে, তার থেকে একজনকে। কিন্তু অতীতে এই রেওয়াজটা ছিল না। এখানে জনপ্রতিনিধি যারা হতেন, তারা কখনো হয়তো বা নির্বাচনের সময় একটা জনসভার মধ্য দিয়ে একটা বক্তব্য দিয়ে চলে যেতেন, এখানে আর মানুষের কাছে আসতেন না। যার ফলশ্রুতিতে যেটা হয়েছে, সেটা হয়েছে যে যখন লোকাল নেতাদের কাছে যেত সাধারণ মানুষ, আমার এই কাজটা করতে হবে, আমি এই সমস্যায় আবর্তিত হয়েছি, আমাকে সহযোগিতা করেন, তখন অনেক নেতাই সাধারণ মানুষদেরকে বলতো, তোমার ভোটে কি হয়েছে নাকি, তোমার জন্য করতে হবে কেন, এরকম কথা আমরা বলতে শুনেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে জনপ্রতিনিধি, জনগণের প্রতিনিধি, জনগণের ভোটের দ্বারা নির্বাচিত প্রতিনিধি সেটা ছিল না বলেই এ ধরনের কথাগুলো তারা বলতেন। আমি মনে করি আমরা মানুষের কাছে যাচ্ছি, জনগণের কাছে যাচ্ছি, জনগণের কাছে ভোট প্রার্থনা করছি। আমি বিশ্বাস করি মানুষ এটাকে গ্রহণ করবে। কারণ আর এই যে আসছি, আমি নির্বাচিত হওয়ার পরে আগে যারা নির্বাচিত হয়েছেন তারা যেভাবে ঢাকায় চলে যেতেন, আর সাধারণ মানুষ তাদের ঢাকায় যেয়ে খুঁজত, তারপরে বাইক পেয়াদা থাকতো নেতাদের সাথে, তারা এমপির কাছে ঘেঁষতেই দিত না সাধারণ মানুষকে। তারা বলতো স্যার অনেক ব্যস্ত,
অনেক আপনি 1-2 দিন পরে আসেন, একটা মানুষ কত কষ্ট করে গ্রাম থেকে যে খুঁজতে চায়, যেখানে আমারই খোঁজার কথা, ওই এমপিরই খোঁজার কথা সাধারণ মানুষকে, উল্টো সাধারণ মানুষই তাকে যে ঢাকাতে খুঁজবে এমপি সাহেবের সাথে কথা বলার জন্য, তার সমস্যার সমাধান করার জন্য, উল্টো ছিল। আমি ওটা পরিবর্তন করতে চাই, দৃষ্টান্ত রাখতে চাই। আমি যদি নির্বাচিত হতে পারি জনগণের ভোটের মাধ্যমে, আমি এই এলাকার মানুষের সমস্যা এই এলাকার মানুষের কাছে এসে শুনে সেটা সমাধানের জন্য চেষ্টা করব। এটাই আমার প্রত্যাশা। সান টেলিভিশন, দেশ জুড়ে খবরের আলো।